এনসিপি। এনসিপির মার্কা কি জানেন? ছাতা। মানে প্রধান তিনটি রাজনৈতিক দলের বাইরে আসলে প্রতীক খুব কমই, এবং এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, হ্যাঁ, হ্যাঁ। এই নতুন নিবন্ধিত দল, এদের প্রতীকও জানা আছে। দরজায় কড়া নড়ছে নির্বাচন হওয়ার। এবছর সকল রাজনৈতিক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। তবে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতীক সম্পর্কে কতটুকু অবগত, আজকের পর্বে আপনাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি জাকারিয়া রবিউল। এবছর তো নতুন নিয়ম হয়েছে যে নিজস্ব রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আগে তো তারা বড় দলের সাথে জোট হয়ে বড় দলের প্রতীকে নির্বাচন করতো। হ্যাঁ, এই বিষয়টাকে আমি পজিটিভলি দেখি, কারণ বাংলাদেশের যে বড় বড় দলগুলো আছে, আমরা কিন্তু সেই বড় দলগুলোর প্রতীককে চিনি। বাংলাদেশের যারা একবারে রুট লেভেলে আছে, তারা কিন্তু বড় দলগুলোর প্রতীক ছাড়া কিন্তু অন্য কোনো দলের প্রতীককে খুব একটা চিনে না। তো শরিক দলগুলো যখন তারা বড় দলগুলোর সাথে জোট করে তখন ইলেকশন করবে, তখন তারা বুঝবে যে আসলে এই বড় দলের সাথে জোট করেছে, কিন্তু ওর প্রতীক হচ্ছে এটা। তখন মানুষের মধ্যে এই জিনিসটা কিন্তু একটা মানে ক্লিয়ার হবে যে না, আমিও অমুক দলকে ভোট দিব, তবে ওর প্রতীক এটা। কিন্তু আমরা আন্দাজে ভোট দিতাম, ও জোটই হোক, কিন্তু দেখা গেছে যে বড় দলের প্রতীকে তারা ভোট করতো। আমি এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি কয়েকটি দলের নাম বলবো, আপনি প্রতীক জানা থাকলে প্রতীকটা বলবেন, না জানা থাকলে বলবেন জানি না। আমার আসলে এরকম প্রতীক দুই তিনটা বলবো। আচ্ছা। নুরুল হক নূরকে তো চিনেন? হ্যাঁ, চিনি। ওনার দলের নাম হলো গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের প্রতীক কি জানা আছে? না। জামাতের প্রতীক? জামাতের প্রতীক হচ্ছে যে দাঁড়িপাল্লা সম্ভবত। বিএনপির? ধানের শীষ। তারপরে আন্দালিব রহমান পার্থকে চিনেন? হ্যাঁ, ওনাকে চিনি। আচ্ছা, ওনার দলের নাম হলো না। জাতীয় পার্টি বিজেপি। ওনার দলের প্রতীকের নাম জানা আছে? প্রতীক জানা না। না, প্রতীক জানা না। ডক্টর কামাল হোসেনকে তো চিনেন? কামাল, হ্যাঁ কামাল। ওনার দলের নাম হলো গণফ্রাম। হ্যাঁ, তো ওনার দলের প্রতীক কি জানা আছে? না, ছোট। সর্বশেষ একটি বাংলাদেশ ইসলামী আন্দোলনের দল তো চিনেন? চরমোনাই। চরমোনাই, হ্যাঁ। ওনাদের দলের প্রতীক কি জানা আছে? আমাদের মেবি হাত পাকা। আচ্ছা, বিএনপির প্রতীক কি জানেন? ধানের শীষ। জামাতের প্রতীক? দাড়িপাল্লা। নুরুল হক নূরকে চিনেন? জি, ঠিক চিনবো না। আচ্ছা, গণ অধিকার পরিষদ নাম শুনছেন? এই দলের? নতুন দল যেটা। হ্যাঁ। হ্যাঁ, নতুন দল। আচ্ছা, তারপরে হলো গিয়ে আপনার খেলাফত মজলিসের দল চিনেন? এইটা চিনবো না দাদা। আচ্ছা, তারপরে আন্দালিব রহমান পার্থকে চিনেন? এইটাও চিনবো না। এগুলো ছোটোখাটো কতগুলো দল আমি চিনবো না। আপনি কোন কোন দল ছিলেন নাম বলতে পারবেন? আমি মুসলিম আমলিক ছিল, এখন জাতীয় পার্টি, বিএনপি, জামাত, আর নতুন একটা দল হয়েছে এনসিপি। এনসিপির মার্কা কি জানেন? ও মার্কা কী পাইছে এটা ঠিক বলতে পারবো না, তবে ছাতায় মনে হয় ছাতা। না, শাপলাকলি। হ্যাঁ, শাপলাকলি। সাগরী না। হ্যাঁ, হ্যাঁ। এবছর তো সবার নির্বাচন করতে হবে যার যার দলের প্রতীকে। আমি একটু কয়েকটা দলের নাম বলবো, আপনি প্রতীক জানলে বলবেন, না জানলে তো নাই। বাংলাদেশ ইসলামী আন্দোলন, এদের প্রতীক কি? এটা বলি হাত পাখা। জামাত ইসলামের? দাড়িপাল্লা। বিএনপির? ধানের শীষ। নুরুল হক নূরকে তো চিনেন? চিনিন। ওনার দলের নাম হলো গণ অধিকার পরিষদ। ওনার দলের মার্কা কি? ওনার দলের প্রতীক হচ্ছে ট্রাক। আচ্ছা, আন্দালিব রহমান পার্থকে চিনেন? চিনি। আচ্ছা, ওনার দলের নাম হলো জাতীয় পার্টি বিজেপি। ওনার দলের প্রতীক কি জানেন? গরু গাড়ি। আচ্ছা, তারপরে ডক্টর কামাল হোসেনকে চিনেন? নাম শুনেছি আর কি। গণফ্রাম ওনার দলের নাম। এটার কি জানেন, প্রতীক জানেন? ওটা কি ওই যে আপনার কি জানি একটা যে সূর্য আর না কি জানি একটা নাম আছে, ওরকম একটা কিছু আর কি। তারপর জোনায়েদ সাকিকে চিনেন? চিনি। ওনার দলের নাম গণসংহতি আন্দোলন। জি। দলের প্রতীক কি জানেন? ওনার প্রতীক মাতল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির? কমিউনিস্ট পার্টি বলতে আসলে ওটা তো আমরা আসলে অপরিচিত, কারণ নামটা তো স্পষ্ট না। তবে এই যে এরকম ইয়ে আছে, কাশি আছে, ঠিক আছে। তারপরে ওই যে কি কয় ওইটার আপনার ওই যে খুনতা কোদাল, এরকম কিছু, মানে এরকম কিছু হবে আর কি। এনসিপি নতুন দল। জি জি। এদের মার্কা কি? ওনাদের মার্কা তো পরিচিত, আপনার শাপলা কলি। এবছর নিয়ম হয়েছে যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আগে তারা বড় দলগুলোর সাথে জোট হয়ে নির্বাচনে তাদের প্রতীক দিয়ে অংশগ্রহণ করতো। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? না, এটা অবশ্যই আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে। এর কারণ হলো আপনার প্রত্যেক দল, মানে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল, কিন্তু আমরা রাজনৈতিক দলের প্রতীক বলতে এই যে প্রধান দুইটি রাজনৈতিক দলের প্রতীককে আমরা এতদিন জেনে আসছি। কিন্তু আপনার নিজস্ব একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে আপনার প্রত্যেকটা দল সে তার একটা নির্দিষ্ট মানে নিজস্ব একটা চিন্তাধারা থাকে,
তার নিজস্ব ম্যানিফেস্টো থাকে, সেইটা বাস্তবায়নের জন্য এবং তাদের নিজস্ব প্রতীকেই রাজনীতি করা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, আমি একটু কয়েকটি দলের নাম বলবো, আপনি প্রতীক জানলে বলবেন, না জানলে বলবেন জানি না। যেমন বিএনপির প্রতীক কি জানা আছে আপনার? জি। জামাতের একটু বলবেন কি? দাঁড়িপাল্লা। আচ্ছা, গণফ্রম ডক্টর কামাল হোসেনকে তো চিনেন? জি। ওনার দলের নাম হলো গণফ্রম, ওনার দলের প্রতীকের নাম জানা আছে? জি। আচ্ছা, আন্দালিব রহমান পার্থকে চিনেন? জি। ওনার দলের নাম হলো বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ওনার দলের প্রতীক জানা আছে? জি। খেলাফত মজলিস। জি। তো মানে প্রধান তিনটি রাজনৈতিক দলের বাইরে আসলে প্রতীক খুব কমই, এবং এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, হ্যাঁ, হ্যাঁ। এই নতুন নিবন্ধিত দল, এদের প্রতীকও জানা আছে। বাংলাদেশে প্রায় 39টার অধিক নিবন্ধনভুক্ত দল রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কয়টা দলের প্রতীক সম্পর্কে জানেন যদি একটু বলতেন? আসলে আমরা তো যে সংখ্যাগরিষ্ঠ দল যেগুলো আছে, হ্যাঁ, যারা হয়তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বা ওই যে ক্ষমতাসীন দলের হিসাবে ছিলেন, তাদের প্রতীকগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি। যেমন এটা বিএনপি হতে পারে, তারপরে জাতীয় পার্টি হতে পারে, জামাতে ইসলামী হতে পারে, হ্যাঁ, তাদের প্রতীকগুলো নিয়ে আমাদের কোনো মানে আমাদের অজানা নাই আর কি, হ্যাঁ। এবং দেশের রাজনীতিতে অলমোস্ট তাদের নিয়ন্ত্রণটাই বেশি, হ্যাঁ। এর বাইরে যে দলগুলো আছে, অনেক দলের তেমন একটা জনপ্রিয়তা আমি নাই বলবো না, প্রচারণাগুলো কম বা মানুষের ধারণা কম, হ্যাঁ। যেমন এটা আপনি যেটা বললেন, এই যে নাগরিক অধিকার আছে, বিজেপি, আন্দালিব রহমান পার্থর দল আছে, হ্যাঁ। তারপরে এখন এই যে তরুণদের রাজনৈতিক দল যেটা এনসিপি, হ্যাঁ, তাদের সম্পর্কে হয়তো এখন মানুষ নতুন করে জানছে, হ্যাঁ। এখন আসলে আমরা তো যারা রাজনীতি করি না বা রাজনীতির সাথে ভাবে সম্পৃক্ত না, চাকরি বাকরি করি, এটাই, হ্যাঁ। আমাদের ক্ষেত্রে আসলে ওভাবে আমরা স্টাডি করি নাই আর কি বিভিন্ন দলগুলোর সম্পর্কে। তবে আমরা চাই যে একটা পরিবর্তন হোক দেশে, নতুন নেতৃত্ব যারা আছে তারা যদি ভালো কিছু আমাদেরকে দেখাতে পারে, আমরা চাই দেশের উন্নয়ন।